Hello viewers, welcome to Improving English with IM. Today I am going to discuss the rules and regulations of common noun. আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি যে কমন নাউন এবং কমন নাউন থেকে কম্পিটিটিভ এক্সামে কি রকম প্রশ্ন আসে, এরর ডিটেকশন থাকলে সেগুলো কি রকম ভাবে করব সেইগুলো আজকে আপনাদের সঙ্গে আমি আলোচনা করতে চলেছি। তাহলে প্রথমত কমন নাউন কি যদি আপনারা না জেনে থাকেন তাহলে আমার প্লেলিস্টে গিয়ে আমার একটা ভিডিও আছে, সেখানে দেখলে আপনারা অবশ্যই কমন নাউন কি এবং কাকে বলে তার উদাহরণগুলো আপনারা অবশ্যই জানতে পারবেন। আর এখানে আমি কমন নাউন থেকে কম্পিটিটিভ এক্সামে বিশেষ করে এরর ডিটেকশন, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে যে কোশ্চেনগুলো আসে সেগুলো নিয়ে আমি আপনাদের সঙ্গে আজকে আলোচনা করতে চলেছি। তাহলে কমন নাউন আগে একবার বলে দিই যে কমন নাউন কাকে বলে। কমন নাউন বলতে গেলে যে জিনিসটা বোঝায় সেটা হলো কোনো একটা জাতি, এটা হলো জাতিবাচক বিশেষ্য। যেমন গরু, মানুষ, তারপরে কোনো শহর বলতে গেলে সমস্ত শহরকে বোঝায়, মানুষ বলতে গেলে সমস্ত মানুষকে বোঝায়, গরু বলতে গেলে সমস্ত গরুকে বোঝায়। তাহলে এই যে এককভাবে কাউকে না বুঝিয়ে যখন একটা দল বা একটা সমষ্টিকে যখন বোঝানো হয় বা একটা জাতিকে যখন বোঝানো হয় তখন সেটাকে আমরা কিন্তু কমন নাউন বলে থাকি। এবার আসবো আমরা এখানকার রুলস, এখানে কি রকম ধরনের আর কি যে রুলসগুলো হয় বা কম্পিটিটিভ এক্সাম দিতে গেলে কমন নাউন থেকে আমাদেরকে কি কি জিনিস জানতে হবে সেই জিনিসটা। নাম্বার 1 এখানে আমি লিখলাম ডেফিনাইট সেন্স। আর এখানে লিখলাম নেশন, মানে এখানে আর কি জাতিকে বোঝাচ্ছি, জাতি। আর এটা হলো ডেফিনাইট, একটা নির্দিষ্ট করে বোঝাচ্ছে। এক নির্দিষ্ট করে, আর একটা হলো কোনো জাতি। The cow is grazing in the field। এখানে লিখলাম the cow gives us milk। এখানে আমি দুটো উদাহরণ দিয়েছি এবং দুরকম, একটা ডেফিনাইট সেন্স বোঝাচ্ছে, নির্দিষ্ট করে বোঝাচ্ছে, আর আরেকটা হলো কোনো জাতিকে বোঝাচ্ছে, মানে সমস্ত গরুর কথা। এখানে দ্য কাউ ইজ গ্রেজিং ইন দ্য ফিল্ড, গরুটি মাঠে চড়ছে বা ঘাস খাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে একটা গরুর কথা আমরা বলছি, যে একটা গরু, সে গরুটাকে নির্দিষ্ট করে বলছি যে ওই গরুটা মাঠে চড়ছে বা ঘাস খাচ্ছে। আর এখানে দ্য কাউ গিভস আস মিল্ক, যে গরু আমাদের দুধ দেয়, এখানে কিন্তু সমস্ত গরুর কথা বলছি। তাহলে এখানে আর কি নেশন বা জাতি বোঝাচ্ছি, আর এখানে কিন্তু ডেফিনাইট সেন্স বোঝাচ্ছি। তাহলে এখানে দুটো জায়গাতেই কিন্তু আমরা কি দা ব্যবহার করেছি, এখানেও দা ব্যবহার করেছি, এখানেও দা ব্যবহার করেছি, কিন্তু একটা জায়গাতে আর কি জাতি ব্যবহার করছে বা একটা জায়গাতে পুরো নেশনকে বোঝাচ্ছে, আর আরেকটা জায়গাতে ডেফিনাইট সেন্সকে বোঝাচ্ছে। এখানে আপনাদেরকে সেন্টেন্সটা দেখে বুঝতে হবে যে এটা কি রকম হয়। এবার এর একটা ব্যতিক্রম জায়গা আছে, আর একটা উদাহরণ দিলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন। যে the man is seeking a job। ওই লোকটি একটি কাজ খুঁজছে, একটা কাজ খুঁজে বেড়াচ্ছে, তার কাজ নেই, সে কাজটা খুঁজছে। আর এখানে ম্যান ইজ মর্টাল, মানুষ হয় মরণশীল। তাহলে এখানে কিন্তু দা বসলো না, আর এখানে কিন্তু বসেছে। তারপরে আরেকটা দ্য ওমান ইজ এ প্রফেসর, ওই মহিলাটি একটা প্রফেসর। বেশ, এটা নির্দিষ্ট করে বলছি।
তারপরে ওমান ইজ এ বিউটিফুল ক্রিয়েশন অফ গড। যে ঈশ্বরের সুন্দর সৃষ্টি হলো মহিলা। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু আমি নেশনকে বোঝাচ্ছি, কিন্তু এখানে দা দুটো কেন বসলো না, এটাই আমাদের প্রশ্ন, যে এখানে কেন বসলো না আর এখানে বসলো, আবার এখানে বসলো, কেন বসলো না। এই জায়গাটাকে, এই ম্যান আর ওম্যান, এই দুটো জায়গাটাতে আপনাদেরকে মনে রাখতে হবে যে এখানে যখন নেশনকে বা জাতিকে বোঝাবে বা সমস্ত মহিলাকে বা সমস্ত পুরুষকে বা সমস্ত মানুষকে যখন বোঝাবে, তখন ম্যান অ্যান্ড ওম্যানের ক্ষেত্রে কিন্তু কখনো দা বসে না। বাকি সমস্ত জায়গার ক্ষেত্রে এখানে কাউ হতে পারে বা হয়তো ডগ হতে পারে, কিন্তু যদি এখানে ডগ থাকতো তাহলে কিন্তু দা হতো। তো সমস্ত জায়গাতে দা বসে, শুধুমাত্র ব্যতিক্রম মনে রাখতে হবে যে ম্যান আর ওম্যানের ক্ষেত্রে কিন্তু আমরা কখনোই দা বসাবো না, যদি সেটাকে আমরা নেশন বা জাতি হিসাবে ব্যবহার করে থাকি। এখান থেকে কিন্তু কোশ্চেনটা দিয়ে দেবে যে দ্য ম্যান ইজ মর্টাল, তাহলে এখানে দ্য ম্যান কিন্তু হবে না। কেন হবে না? তার কারণটা হলো ম্যান অ্যান্ড ওম্যান এই দুটো জায়গা আছে যেটা হলো ব্যতিক্রম, এবং এখানে যখন এটা কমন নাউন হিসাবে ব্যবহার করব তখন, এবং সেখানে যদি জাতিকে বোঝানো থাকে যদি তাহলে কিন্তু এখানে আমরা কখনো ডেফিনাইট আর্টিকেল ব্যবহার করতে পারবো না। এই জায়গাটা আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। কিন্তু এখানে ডেফিনাইট সেন্স একটা নির্দিষ্ট করে বলছি, যার জন্য আমরা কিন্তু এখানে দা ব্যবহার করি। দ্য ম্যান ইজ সিকিং এ জব, ওই লোকটি একটা নির্দিষ্ট করে বলছি। দ্য ওম্যান ইজ এ প্রফেসর, ওই লোকটি একজন, ওই মহিলাটি একজন প্রফেসর, তাহলে এখানে নির্দিষ্ট করে বলছি। যখন নির্দিষ্ট করে বলবো তখন তার আগে কিন্তু আমরা দা ব্যবহার করব। আর যখন নেশন বা জাতিকে বোঝাবো তখন কিন্তু ম্যান অ্যান্ড ওম্যান এই দুটো শব্দ বাদ দিয়ে বাকি যে সমস্ত শব্দগুলো আছে তারপরে কিন্তু আমরা, তার আগে কিন্তু আমরা অবশ্যই দা ব্যবহার করব, যেমন এখানে কাউয়ের ক্ষেত্রে আমরা করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন কাকে বলে? দ্য নেম অফ এ থিং অর এ ম্যাটেরিয়াল বা অ্যান অবজেক্ট, কোনো একটা বস্তুর নাম। যখন কোনো একটা বস্তুর নাম বা যখন কোনো একটা বস্তুকে বোঝাই তখন সেটাকে আমরা আর কি ম্যাটেরিয়াল নাউন বলি। যদি বিস্তারিত আপনারা জানতে চান তাহলে আমার একটা ভিডিও আছে, সেখানে গিয়ে আপনারা নাউনের 5টি ভাগ কাকে বলে তার উদাহরণগুলো আপনারা সেখানে দেখে আসতে পারেন। এখানে ম্যাটেরিয়াল নাউন্স থেকে কম্পিটিটিভ এক্সামে বিশেষ করে যে সমস্ত এরর ডিটেকশন বা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা পাজল, এই সমস্ত জায়গাগুলোতে যে কোশ্চেনগুলো আসে সেগুলো নিয়ে আজকে আমি আলোচনা করতে চলেছি। নাম্বার 1, এখানকার রুলস কি? জেনারেলি no article is used before a material noun. সাধারণত আমরা ম্যাটেরিয়াল নাউনের আগে কোনো আর্টিকেল আমরা ব্যবহার করি না, এটা হলো একটা সাধারণ জেনারেল রুলস। এর উদাহরণ দিই, wood is yellow, তারপরে board is black. wood is yellow যে কাঠ হলুদ হয়, আর board is black, board কি হয়? ব্ল্যাক হয়। তাহলে এটাও একটা ম্যাটেরিয়াল নাউন এবং এটাও একটা ম্যাটেরিয়াল নাউন, এবং তার আগে আমরা কোনো রকম আর্টিকেল আমরা ব্যবহার করিনি, না ডেফিনাইট না ইনডেফিনাইট আর্টিকেল। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? যে সাধারণত ম্যাটেরিয়াল নাউনের আগে কোনো রকম আর্টিকেল ব্যবহার করা হয় না। এর কিন্তু এক্সেপশন আছে। এক্সেপশন কি? রুলস নাম্বার 2 এখানে কি বলছে যে উই ক্যান ইউজ definite article before a material noun when it
স্পেসিফাই। যখন নির্দিষ্ট করে বলবে, সেই নির্দিষ্ট করে যখনই বোঝাবে বা নির্দিষ্ট কোনো কিছু যখন বোঝাবে তখনই আমরা কিন্তু কি করব, আমরা ডেফিনাইট আর্টিকেল বা দা ব্যবহার করব। একটা উদাহরণ দিলে আপনারা ঠিক বুঝতে পারবেন। দ্য কোল অফ ঝরিয়া ইজ ব্ল্যাক। এখানে দ্য কোল অফ ঝরিয়া, যে ঝাড়খণ্ডে যে ঝরিয়া আছে সেখানকার কয়লা কালো। তাহলে এখানে যেহেতু আমি নির্দিষ্ট করে বলছি তাই এটা হলো একটা ম্যাটেরিয়াল নাউন এবং এর আগে কি বসেছে, দা বসেছে। যদি নির্দিষ্ট করে বলি তাহলে তার আগে কিন্তু আমরা সেক্ষেত্রে কিন্তু আমরা সবসময় কি ব্যবহার করব, দা ব্যবহার করব। আর একটা উদাহরণ দিই, দ্য স্যান্ডেলউড অফ কর্ণাটকা ইজ কস্টলি। কর্ণাটকের যে চন্দন কাঠ সেটা দামি। তাহলে এখানে স্যান্ডেলউড এটা একটা কি ম্যাটেরিয়াল নাউন এবং যেখানে নির্দিষ্ট করে বলছে যে কর্ণাটকের চন্দন কাঠ, তার সেই কারণে নির্দিষ্ট করে বলছে, যেই কারণে এখানে আমরা দা ব্যবহার করেছি, এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে আমি কি বললাম যে ম্যাটেরিয়াল নাউনের আগে সাধারণত কোনো রকম আর্টিকেল ব্যবহার হয় না, না এ এন দি বা দা, কোনো কিছুই ব্যবহার হয় না। কিন্তু যদি নির্দিষ্ট করে বোঝায় সেই ম্যাটেরিয়াল নাউনটা যদি নির্দিষ্ট হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা দা ব্যবহার করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বন্ধুর সঙ্গে শেয়ার করতে কখনোই ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।